নিমসদাইয়ের চলে যাওয়ার পর থেকেই দেখছি সবার মুখে একটাই প্রশ্ন, কেন তাকে বারবার ওই পাহাড়েই ফিরে যেতে হতো? পরিবারের প্রতি কি কোনো টান ছিল না? জীবনে তো সব পেয়েই গেছিলেন, তবু বারবার পাহাড়েই কেন? অত রিস্ক নিয়ে পাহাড়ে যাওয়ার দরকার কি? আসলে কি জানেন, আমরা যারা খুব সাধারণ হিসেবের জীবনে বাঁচি, তারা ওই সাধারণ যুক্তি দিয়েই একজন অসাধারণ মানুষকে সবসময় বোঝার চেষ্টা করি। আমরা যে জীবনের স্বপ্ন দেখি, নিমসদাই সেটা অনেক আগেই কাটিয়ে এসেছিলেন। নেপালের এক ছোট্ট ছেলে থেকে ব্রিটিশ সেনা হওয়ার স্বপ্ন, কিংবা তারপর ইউকে স্পেশাল ফোর্সে কাজ করা, সম্মান, অর্থ, জীবনের নিরাপত্তা, এমনকি ভবিষ্যতে নিশ্চিন্ত পেনশন, কি ছিল না তার? কিন্তু এই সবকিছুর মায়া ত্যাগ করে তিনি বারবার ওই পাহাড়েই ফিরে যেতেন, সেটা পাহাড়ের ডাকেই। আমরা বেশিরভাগ মানুষই একটা নিরাপদ জীবনের ছকে বাঁধা থাকি, একটা ভালো পেশা, মাস শেষে নিশ্চিত মাইনে, আর একটা ছিমছাম সংসার। এই নিয়েই আমাদের দুনিয়া। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা শুধু আরামটুকু খুঁজতে আসেন না। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় তাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। তাদের তাগিদ থাকে সমস্ত সীমানা ছাড়িয়ে যাওয়ার। তারা জীবনকে একেবারে ভেতর থেকে অনুভব করতে চান, ছুঁতে চান এমন কিছু যা এই সাধারণ জীবনের চেয়েও অনেক অনেক বড়। আর পাহাড়ে আপনার পদবি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার মতাদর্শ, কোনো কিছুরই দাম নেই। প্রকৃতির কাছে আপনার আমার ব্যক্তি পরিচয়ের কোনো মূল্যই নেই। ওই প্রবল উচ্চতায় পৌঁছালে মানুষের সমস্ত অহংকার কর্পূরের মতো উড়ে যায়। ওই অমোঘ শান্তির টানে হয়তো নিউজদাই বারবার ছুটে যেতেন পাহাড়ে। তাই আজ হয়তো প্রশ্নটা এটা নয় যে তিনি কেন বারবার পাহাড়েই ফিরে যেতেন, বরং একবার ভেবে দেখুন তো, জীবনে যা যা চেয়েছিলেন তার সবকিছু পাওয়ার পরও যদি ভেতরের কোনো এক গভীর ডাক আপনাকে তাড়া করে, তখন আপনি কি করবেন? একটা নিরাপদ জীবনের মোহে আটকে থাকবেন, নাকি সেখানে ছুটে যাবেন যেখানে গেলে আপনি অনুভব করবেন যে আপনি সত্যিই বেঁচে আছেন?